তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই রকম দাবি এক দফা এক এই রকম প্রোফাইল পিকচার মেক করবেন আপনাদের ফটো দিয়ে মাত্র একটা ক্লিকের মাধ্যমে। তো তার জন্য আপনারা ফার্স্টে পিক্সেট অ্যাপটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো আপনারা পিক্সেট অ্যাপটি ওপেন করার পর এখানে নিচে প্লাস একটা ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড মানে এই ব্যাকগ্রাউন্ড যতগুলো এখানে ব্যাকগ্রাউন্ড পিএনজি যা যা আমি এখানে ইউজ করব সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা ফার্স্ট একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিয়েছি। তো এখন আপনারা এখানে যে ফটোটা দিবেন তো ওই ফটোটার আগে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা নিয়োগ করে নিতে হবে। তো তার জন্য আপনারা গুগলে চলে যেতে পারেন remove.bg অথবা অ্যাডোবে এক্সপ্রেস, ওই দুটো দিকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা নিয়োগ করে নিতে পারেন একটা ক্লিকের মাধ্যমে। তো তারপর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে নিচে যে অ্যাড ফটো আছে এই অ্যাড ফটোতে একটা ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ডটার যে রিমুভ করেছেন ওই ফটোটা সিলেক্ট করে দেবেন। তো এখানে উপরেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে উপরে যে অ্যাড আছে অ্যাড একটা ক্লিক করে দিবেন। তো আপনাদেরকে আমি ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তা কিন্তু ডিটেলসে দেখাইনি, কারণ আমি এই অনেক ভিডিওতে এরকম দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়োগ করবেন স্মুথলি। তো এর জন্য দেখালাম না। তো আপনারা যারা পারবেন না তাদের জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। দেখে নিলে আপনারা পারবেন কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়োগ করবেন। তো তারপর আপনারা এই ফটোটা এখানে আনার পর এখানে এটাকে আপনারা বড় করে দেবেন আপনাদের মতো করে, এইভাবে আপনারা এটাকে বসিয়ে দেবেন। তো তারপর আপনারা এদিকে চলে আসবেন। আসার পর এখানে যে শ্যাডো অপশন আছে এই শ্যাডোতে ক্লিক করে দেবেন। শ্যাডোতে ক্লিক করার পর আপনি এখানে ফার্স্টে যে ব্লার আছে এটাকে ফুল কমিয়ে দিবেন। তারপর যে অপাসিটি আছে এটাকে আপনারা বাড়িয়ে দিবেন। তারপর এখানে চলে আসবেন পজিশনে। তারপর এখানে আপনারা এইটাকে এখান থেকে 98 করে দেবেন। এই দেখেন আমি করে দিচ্ছি 98, অথবা এইটাকে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটা কীভাবে কাস্টমাইজ করবেন আগে সেটা দেখিয়েছি। আগে আমি কালার চলে যাই তাহলে বুঝতে পারবেন। কালারে সেখানে আপনারা লাল অথবা হলুদ কালার দিতে পারেন, এই দুইটাই বেশি চলে এগুলোতে। তো আমি লালটাই দিলাম। তারপর এখানে পজিশনে আসলাম। তো তারপর আমরা এটাকে যে পার্টিকেল আছে এটাকে আমরা মানে নিচেরটাতে আপনারা এভাবে বড় করে এটাকে মানে একটু সাইডে দিলাম 100 দিলাম। তারপর এখানে যে এটা আছে এটাকে আমরা হালকা এদিকে দিব, অথবা চাইলে আপনারা এদিকেও দিতে পারেন এদিকে এনে, মানে এটা একটা এইভাবে থাকবে আর কি, অথবা উপরেও দিতে পারেন। তো আমি এইভাবে রাখলাম। তারপর এখানে আমরা এটাতে ক্লিক করব, এখানে সাইডে ক্লিক করে এটাতে থাকবো। তারপর এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করে আমরা একটি শ্যাডো অ্যাড করব। তো শ্যাডোটা আমি নিয়ে নিচ্ছি। তো আমরা এই শ্যাডোটা অ্যাড করব। শ্যাডোটা অ্যাড করার পর এখানে আমরা এখানে বড় করে দেবো। দেখেন আপনারা সেমভাবে আমার মতো এখানে বড় করে দেবেন। তো বড় করে দিলাম। তো তারপর এখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো তার জন্য আবারও অ্যাড ফটোতে ক্লিক করে দেবো। ক্লিক করে আমরা আমাদের টেক্সট এখানে সিলেক্ট করে দেবো। দেখেন সিলেক্ট করলাম, তারপর অ্যাডে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এখন কিন্তু এখানে চলে এসেছে। তো এখন দেখেন এটাকে আমরা বড় করে দেবো। এইভাবে আপনাদের মতো করে যতটুকু রাখলে আপনার ছবির সাথে অ্যাডজাস্ট হবে ততটুকুই রাখবেন। তো আরেকটু ছোটো করে দেবো। ছোটো করে এখানে আমরা নিচে বসিয়ে দেবো এটাকে। দেখেন আমাদের কিন্তু কি সুন্দর প্রোফাইল পিকচারটা কিন্তু মেক হয়ে গেছে। তো আপনাদেরকে আমি এরকম টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড আরও কয়েকটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো আপনারা ওগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের মতো করে এইগুলো এখানে এডিট করে নেবেন। তারপর আপনাদের কাজটা শেষ হয়ে গেলে উপরে যে রাইটেক আছে এই রাইটে ক্লিক করে দেবেন, অথবা এখানে ডিরেক্ট যে সেভ আইকনটা আছে এই সেভ আইকনে ক্লিক করে আপনারা এখানে সেভ করে নিতে পারবেন আপনাদের ফটোটা। তো দেখেন ফটোটা আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে।